আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখা যায় নামাজ আদায় করছি। নামাজের মতো নামাজ না হওয়ার কারণে আমাদের নামাজ কবুল হচ্ছে না। নামাজের মধ্যে একাগ্রতা আসে না। খুশু হুদু নিয়ে আমরা নামাজ আদায় করতে পারছি না। যার দরুন যে নামাজ আমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখার কথা বলা হচ্ছে, সেটা যথাযথভাবে হচ্ছে না। আমরা অনেকে 20 বছর, 40 বছর, 50 বছর নামাজ পড়ছি, কিন্তু নামাজটা আমাদের ভিতরে তাআসির করে না। এটার অন্যতম কারণ আমরা ফাইন্ড আউট করলাম, সেটা হচ্ছে বেশ কিছু কারণ আমরা ফাইন্ড আউট করলাম। তার মধ্যে একটি কারণ হচ্ছে নামাজের অর্থ না বোঝার কারণে এমনটা হয়ে থাকে। বিশেষ করে আমরা কোনো একটা কথা শুনলে আমাদের অন্তরে তাআসির করে। তো কথাটা শুনলাম, যদি কথাটা না বুঝি তাহলে তো তাআসির তো করবে না। ঠিক একইভাবে আমরা নামাজ পড়ছি, নামাজের অর্থগুলো না জানার কারণে আমাদের অন্তরের মধ্যে তাআসির করে না। সেজন্য আমাদের উচিত আগে অর্থটা বুঝে নেওয়া। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের নামাজের অর্থ বোঝা। 2 নাম্বার, আমরা নামাজ পড়ছি, নামাজে যখন দাঁড়াবো এমনভাবে আমরা খেয়াল করব যে এটা আমার জীবনের শেষ নামাজ। এই নিয়তে যখন আপনি নামাজে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নামাজকে মেরাজ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন জীবনের শেষ নামাজ হিসেবে নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনার নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে, আপনার খুশু হুদু চলে আসবে, আপনার আর অন্য কোনো খেয়াল থাকবে না। সুবহানাল্লাহ। এরপর 3 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াবো এমনভাবে খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, কিংবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি। আমাদের এই চর্মচোখ দিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। তবে এমনটা আমরা খেয়াল করব যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। এই নিয়তে যখন আমরা নামাজে দাঁড়াবো, ইনশাআল্লাহ আমাদের নামাজের মধ্যে খুশু চলে আসবে।